Smoking is injurious to health. It causes cancer. ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক। ধূমপান ক্যান্সারের কারণ। সব কিছু এলোমেলো, কোন একটা জিনিস ঠিকঠাক মতো রাখতে পারি না। কি ব্যাপার, একা একা বসে কি করতেছে? হ্যাঁ, এই সরো। বুঝলাম না, সারাদিন পর একটু কাছে আইছি, একটু হাইসে একটু আমার লগে দুইটা কথা কইবে, তা না এরকম কেমন জানি স্যাং স্যাং করতেছো। তুমি জানো না কি জন্য চ্যান করি? হ্যাঁ, আরে আমি তো বুঝতে পারতেছি, সারাদিন আমার দেখো নাই, এখন কাছে আসছি, এখন আমার বউটার একটু ভালোবাসা দেবো। তোমার যদি রঙের রসের কথা, আমি চ্যান কি জন্য করি? এই তুমি কাজে গেছো, সারাদিন আমার এই বাড়িতে একা একা থাকতে হয়। আজকে যদি আমার একটা সন্তান থাকতো, আমার কতবার মা কয়ে ডাকতো। এই একা একা আসি তো আসি, সারাদিন আমার মুখটা বন্ধ। আচ্ছা দেখো, তুমি মাঝে মধ্যেই বলো যে আমার যদি একটা সন্তান থাকতো। আচ্ছা আমরা কি চেষ্টা কম করছি কও? অনেক ডাক্তার কাছেই তো গেছি, কিন্তু সবাই একই কথা বলে, আমাদের নাকি কোনো বাচ্চা কাচ্চাই হবে না। আল্লাহ যদি না দেয় তাহলে এটা কি মানে জোর করে বানানো সম্ভব বলো? আচ্ছা তুমি এগুলো বাদ দাও না, দেখো না আমরা কি হ্যাপি আছি না? হ্যাঁ, সব দিক দিয়ে তো হ্যাপি আছি, কিন্তু স্বামী স্ত্রীর ভালোবাসা কি আর সবকিছু পরিপূর্ণ হয়? হ্যাঁ, সন্তানের ভালোবাসাটা তো আলাদা, তাই না? আমার আর ভালো লাগে না। আমি আল্লাহর কাছে কি পাপ করছি, আল্লাহ আমার একটা সন্তান দেয় না? আচ্ছা শোনো না, দেখো আল্লাহ চাইলে বাচ্চা একদিন অবশ্যই হবে, হয়তো আজকে হয় নাই, দুদিন পর হতেও তো পারে। তুমি এগুলো নিয়ে ভাইবো না, দেখবো সব ঠিক হয়ে যাবো। আমাকে ঘরে ফুটফুট একটা বাচ্চা আইবো, তখন আমরা খুব সুখে থাকবো। তার মধ্যে আমরা তো এখন তো আর খারাপ নাই, ভালোই আছি। দেখো দেখো, তুমি আমাকে যতই বুঝাও, মানুষের মুখ তো আর বাইন্ধে রাখা যায় না। জানো মানুষের মানে কি কয়? অলক্ষী, অপয়া, বাঞ্জা, মানুষের কত কথা আমার শুনতে হয়। একটু ঝগড়া লাগলেই আমারে খারাপ কথা বলে। এগুলোকে আমার শুনতে ভালো লাগে কও? আমার লোকে অপয়া, অলক্ষী, বাঞ্জা কত কথাই না কয়। আমার আর এই কথা কতকাল শুনতে এই কথাগুলো শুনে আমার কানগুলো ঝালা পালাইয়া গেছে। দেখো তুমি পরের কথায় কান দিও না তো। দেখো আমাদের আল্লাহ যদি চায়, কোনো না কোনো একদিন বাচ্চা অবশ্যই হবে। আর তুমি এগুলা নিয়ে চিন্তা করো না। দেখো আমরা কি খারাপ আছি কো? আমরা তো দুজন অনেক ভালো আছি, তাই না? অনেক সুখী তো আছি। দেখো আমাদের বাচ্চা ঠিক হয়ে যাবে একদিন। আচ্ছা একটা কথা কই তোমারে, আমার ওই যে পাশের বাড়ির ভাবি কইলো এই গ্রামে নাকি একটা কি জানি বলে কবিরাজ আইছে। হ্যাঁ, তুমি একটু কবিরাজ দেখে আমারে দেখাও না, লাস্ট বারের মতো একটা চিকিৎসা করেই দেখো। দেখো এই কবিরাজ কত বড় বড় এমবিবিএস ডাক্তার দেখাইছি, তাতেই কিছু হয় নাই। এই কবিরাজের চিকিৎসা কি হইব কও? আচ্ছা দেখো, কারো সিলাই কি হয় ওইটা তো আর বলা যায় না। তুমি আমার একটা শেষবারের মতো একটা কবিরাজ দেখাও না। আচ্ছা ঠিক আছে, তুমি যেহেতু এত করে বলতেছো, আমি যাইতেছি। আমি যদি কবিরাজ পাই, আমি সাথে করে বাসায় নিয়ে আসবো, ঠিক আছে? তারপর যদি তোমার মনের আশাটা পূরণ হয়। আচ্ছা ঠিক আচ্ছা আছে, তাহলে তুমি থাকো, আমি আসি। হ্যাঁ আচ্ছা। একটা সন্তানের জন্য কত কষ্ট করতেছি। আমার স্বামী রাত দিন জায়গায় জায়গায় কবিরাজ ডাক্তার কত কিছুই দেখে, জানি না ভাগ্যে কি আছে। বাবা, বাবা কেমন আছেন? ভালো। কে তুই বাবা? বাবা আমি আপনার কাছে যাইতেছিলাম। আসলে বাবা আমি অনেক বড় একটা বিপদে পড়াইছি। আমার বিপদটা যদি আপনি উদ্ধার করে দিতেন বাবা, আমার খুব উপকার হইতো। কি বিপদ বল বাবা, আমার ঘরে কোনো বাচ্চা কাচ্চা নাই। আমার বউ শুধু কান্নাকাটি করে। আজকে 6 বছর হয় বিয়ে করছি। অনেক ডাক্তার কাছে গেছি, অনেক কবিরাজে গেছি, কেউ পারে নাই। তো আপনার নাকি অনেক নাম ডাক, সেই জন্য আমি আপনার কাছে যাইতে চাইছিলাম। যেহেতু আপনার সাথে রাস্তায় দেখা,
আপনি একটু চলেন না, আমার বাসায় যাই। বাচ্চা কাচ্চা হয় না, হইব হইব বাচ্চা কাচ্চা। আমার সাথে যখন সাক্ষাৎ হয়েছে অবশ্যই বাচ্চা হইব। বাবা চলেন না। আচ্ছা আচ্ছা ঠিক আছে, চল যাই। আচ্ছা বাবা, খুব খুশি হইলাম বাবা। আসেন, আমার সাথে আসেন, আসেন। আসেন বাবা, আসেন, আসেন বাবা। বাবা, ওই যে আমার স্ত্রী। সমস্যা, চতুর্দিকে সমস্যা। এত সমস্যা যদি থাকে তাহলে বাচ্চা কেমনে আসবে এই ঘরে? বাবা, আমি এত কিছু জানি না বাবা। যত সমস্যা আছে সব সমস্যা আপনি কাটাই দিবেন বাবা, সেজন্য তো আপনার নিয়ে আসছি। গন্ধ পাচ্ছি, গন্ধ 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 পাচ্ছি। আয়। বাবা, হ্যাঁ বাবা আপনি আসছেন, আমি অনেক খুশি হয়েছি বাবা। এখন আপনি আমার বড় চিকিৎসা করুন, আমার ঘরে জানি ফুটফুটে একটা বাচ্চা আসে বাবা। হবে হবে হবে, তোর ঘরে সুন্দর একটা ফুটফুটে বাচ্চা হবে। সেই সেই নিশানাও আমি দেখতে পাচ্ছি। গন্ধ, সমস্যা সমাধান অবশ্যই হয়ে যাবে। আর তোর ঘরে একটা ফুটফুটে ছেলে সন্তান আসবে। সে নিশানা 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 দেখতে পাচ্ছি আমি। বাবা, আপনি শুধু আমার একটা সন্তান দেন, ছেলে হোক মেয়ে হোক তাতে আমি খুশি। একটা সন্তান হলেই হবে। হয়ে যাবে, তুই কোনো টেনশন করিস না। তোর ঘরে ফুটফুটে একটা বাচ্চা সন্তান তোর তোরই গর্ভে ধারণ করিবে। বাবা, হ্যাঁ আপনি সত্যি কইতাছেন বাবা? হ্যাঁ, আমি একটা বাচ্চার অভাবে আছি বাবা, আমি পায়ে ধরে কইতাছি বাবা। শোন, ওর পায়ে ধরতে হবে না। তোর যেগুলো সমস্যা আছে সেইগুলো কাটাইতে পারলেই তুই হবে একটু মা। তুই মা হতে চলেছিস বাবা, আপনি সব ভালো মুসিবত দূর করে দেন। তুই বাবা হবি। করব, অবশ্যই অবশ্যই বালা মুসিবত দূর করব। কিন্তু একটা কথা আছে। বলেন বাবা। আমি যখন বালা মুসিবত দূর করতে যাব তখন কিন্তু তুই বাবা এই ঘরে থাকতে পারবি না। বাহিরে যা, যা। বাইরে থাকতে হইব? জি। আচ্ছা ঠিক আছে, তুমি বাইরে যাও বাবা, আমার ভালোভাবে একটু দেখো। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি দরে দরে পরে আসি। যা বাবা, আপনি একটু দেখে আমার বউর চিকিৎসা করেন। যা, অবশ্যই করব। আচ্ছা ঠিক আছে বাবা, ঠিক আছে। বস। বাবা, সত্যি তো আমার একটা ছেলে সন্তান হবে? হবে হবে, সেই নিশানা, সেই নিশানা তোর মাঝে আমি দেখতে পাচ্ছি। শুয়ে পড়, শুয়ে পড়। আমি তোকে সব বালা মুসিবত কাটিয়ে একটা ফুটফুটে বাচ্চা দিয়ে যাব। বল বল, এখন তুই কি বাচ্চা চাস, মেয়ে না ছেলে? আমার তো কোনো ছেলে সন্তানের প্রথম, যেহেতু একটা ছেলে সন্তান হলে আমি খুশি হতাম। শুয়ে পড়, শুয়ে পড়। কাপড়টা সরিয়ে দে, ভালোভাবে দেখতে দে আমায়। বাবা, দেখতে দে। হ্যাঁ, পো টাঙ্গি না পো, তেলে পোকা ধাক্কা, ডাবল ডিম সিঙ্গেল কলা,
রডলে বাবা। রডলে কি আপনি গায়ে হাত দিতেছেন কেন বাবা? তুই কি মা হতে চাস না? হ্যাঁ। গন্ধ, সেই গন্ধগুলো তো আবার কাটাতে হবে। জাতির চতুর্দিকেই সমস্যা, সেই সমস্যা দূর করতে হবে, তারপরে তুই মা হতে পারবি। বাবা এগুলো আপনি কি করতেছেন? আমার শরীরে হাত দিয়েন না। চাস কিছু সন্তান, নাকি আমি চলে যাব? না না বাবা, আমি সন্তান চাই বাবা। ছিকে পোকা সার ফাটকে তেলে চলে ফাটকে, ধাপ লেগে চাপকে, চাপ লেগে ধাপ। এই তো কাটাচ্ছি। কত সুন্দর, কত সুন্দর। এই তুমি কই গেলা? আরে কি ব্যাপার, কি হয়েছে? তুমি এরকম করতেছো কেন? আর বাবা তোমার উপরে কেন? বাবা আপনি না আমার বউর চিকিৎসা দিবেন, আপনি আমার বউর উপরে কেন? ধ্বংস হয়ে যাবি তোরা, তোরা ধ্বংস হয়ে যাবি, তোরা আট হয়ে থাকবি। তোরা আমাকে সঠিক সময় সঠিক কাজ করতে দেশ নেই, তোরা কখনোই মা বাবা হতে পারবি না। এই শোনো, এই বন্ড সাধু আমার এখানে হাত দেয়, এখানে হাত দেয়, আর তারপর আমার উপর উঠছে। আমার এরকম বাচ্চার দরকার নাই, আল্লাহ চাইলে এমনিতেই দিব। আরে তুমি এগুলো কি বলতেছো? ভণ্ড সাধু মানে? তোরা কোনোদিন বাবা হতে পারবি না, হ্যাঁ মা হতে পারবি না। চললো তোদের দিয়ে গেলাম অভিশাপ, তোরা ঠিক মতো আমার কাজ করতে দাস নাই। চললাম আমি। বুঝলাম না, আমি বাবারে নিয়ে আসলাম, বাবা চলে যেতেছে। বাবা এই বসো। কি ব্যাপার, তুমি না বললা বাবাই চিকিৎসা করলে বাচ্চা হইব? আমি সেজন্য তো বাবারে নিয়ে আসলাম। এই অনেক খারাপ, এটা না ভণ্ড সাধু আমার জায়গায় জায়গায় হাত দিছে, আর তারপর উপর উঠছে। আমার আমার না বাচ্চার দরকার নেই, আল্লাহ চাইলে এমনিতেই বাচ্চা হবে। আসলে কি জানো, ডাক্তার কবিরাজ এগুলো বাচ্চা দেয় না, বাচ্চা দেওয়ার মালিক তো একজনই, ওই উপরের আল্লাহ। আমি তো তোমার আগেই বলছি, দেখো তুমি এই যে বাচ্চা বাচ্চা করে অস্থির হয়ে যাইতেছো, এই বাচ্চা আল্লাহ চাইলে একদিন একদিন হবেই। আসলে হয়তো এখন নাই, দুদিন পরে হতেও তো পারে। দেখো তুমি শুধু বাচ্চা বাচ্চা করো না তো, আমরা তো এমনিতে অনেক ভালো আছি, তাই না? এই শোনো, আমার বাচ্চা লাগবো না, আমরা দুজনে এইভাবেই থাকতেছি, এইভাবেই ভালো আছি। আমি তো তোমার সবসময় বলছি যে আল্লাহ চাইলে আমাদের বাচ্চা অবশ্যই হবে। দেখো তুমি কোনো চিন্তা করো না, আর আমি তোমারে সবসময় ভালোবাসি, সবসময় ভালোবাসবো। আমরা দুজনে সবসময় ভালো থাকবো, ঠিক আছে? আচ্ছা।